তোমরাই আমার করি মাই আমার 5,000 টাকা আচ্ছা লইলেন তাই ধানের কাটে দিম ফাজ লইলে না দো এলা দো এলা তো ব্যবসা রানিং করবা হয় যাবে এলা কি হইছে এলা কি কাম হইছে এটা কও আজকে দুপুর বেলাটা টাইম করতাম বুঝছে দিন লাগ যাবা দেখে আবার গৃহস্থী তো দাম নাই ধানলার অবস্থা শেষ এখনো যাবা হারি নাম্বারলা সব বাবে পাটিলা ফোন তো জীবন দিবে না দূরের পাটিলা বলে ধান টান লাগবে উঠে পড়ে ফোন দিবি মাথা চললা বসবা হবে বসে শান্তি না যেটা ছান টান দুনিয়ার আবর্জনা গিরাও দিগুনি নাম্বারলা দুপুর পাটিলা নাম্বারলা সব উদালা মোবাইলটা টিভি নাম্বার টাম্বারলা গোটে উলট পালট করে যা হ্যাঁ এটা নাম্বার কাদি 320 আল্লাহ তো পাডির নাম্বার জন্য হয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কাদি ধানের বাড়ি নাকি ভাই কেমন আছেন এ ভাই কি আর কইম তাও আলহামদুলিল্লাহ খুবই দিনকাল খারাপ যাবা দিকে আমার ঘূর্ণিঝড় হয়েছে নাকি আপনাদের এক 150 ট্রাক ধান লাগবে সেটা তো ভালো কথা কিন্তু কোথাও তো একটা খারাপ আছে এই যে আমাদের এদিকে তো অবস্থা খারাপ এই যে কারেন্ট ধরে একবারে ধানের আইসি টাইসি সব জ্বলে গেছে ধানের খুব সংকেত জিনিস গুলা না এবার আমাদের এদিক খুবই মানে কি বলবো আর মরে ভূত চেষ্টা করবো আগে রেটটা তো ভালো দিবেন না ইনশাল্লাহ কেতলা জানি হলেন 150 ট্রাক কয়দিনের ভিতরে লাগবে কি কি ধান নেবেন ইয়া কি যে খাওয়া যায় 28 29 নাকি 33 55 গুডি শূন্যটা নাকি গুডি শূন্য ওটা চলবে নাকি গুডি শূন্য আচ্ছা ভাই আমি আরেকটা কথা শুনেন আমি তো আবার 2 নাম্বারে ব্যবসা করতে পারি না আমি ধানের যেগুলো আমাদের এদিকে আর কি খামলা কৃষক যেগুলো আছে ওদের খালিতেই যায় দেখে ওদের কাছে দাম দর করবো করে আপনি চলে আসবেন এতগুলা মাল নেবেন লক্ষ লক্ষ টাকার মাল আপনি একটু কষ্ট করে চলে আসবেন আপনার কার্ডটা নিয়ে বুঝছেন তারপরে এখান থেকে মারে ট্রাকে করে নিয়ে চলে যাবেন আচ্ছা ঠিক আছে ভালো থাকেন যে হোক পার্টিটা তো ফোন দিল লাউড পাওয়া হবে আল্লাহ রিজিক মিলাই যে ব্যবসা নতুন ব্যবসা ধন্য এখন গাড়িও নাই রে লোকলা কি বিশ্বাস করবি মতন ধানও কিনে রাখলি বাইরের ধান কিনে আসু যাও ফুটু বাড়ি লাতি ওই কটা লোক দেখা আছে আমার ধানলা তো বান্ধি দিয়েছে ধানলারও পাইকারক দিয়ে দিছে নাকি আমার তো লোক যে ভোগায় ধানও যায় 1 মন 10 মনের বাকি ডাকিলে শেষ করে দিন মারণ করে যাও দি কোটা বার দিদি আরে বাবা খায়ের না গিরি হ্যাঁ কি খবর তো ভালো আছি আলহামদুলিল্লাহ কি করবা আছেন এ কিছু আর কি ধান কইছি নাকি এবার ধান কইছু অনেক কত ধান কইছি 2.5 বিঘা হবে ধান তো সেই যে তোর এবার ধান হয়নি ভালো গে ভালো হয়েছে এবারে যে ঝড় পানি হয়েছে ধান খেতুয়া ভালো হবে কহ খুব ব্যস্ত আছি নাকি সোজা আবার কোনো গল্প তুলত ব্যস্ত নাই ইয়ান বানবা হবে বান্ধিস 2 মিনিট জিরালে গল্পটা হোক আয় এটা আঠি বান্ধে যাই বান্ধে সব করে বান্ধে ধান কয় বিঘা লাগাইছি কদি জনের কথা কইস না ফির তিনের কথা কইমনি 3 সাড়ে 3 বিঘা মাটিছে সেটা ভাঙবে হবে
এবার ধান ভালো হয়নি খুঁয়ে লাভ না, ধান হয়নি খুব বেশি। কেমন আইডিয়া? কত আনবে ধানের তোর কি দরকার হঠাৎ করে? কি আর বুঝলি, তোমরা নয়া কইনা সবে দেন, গোটা জানেন, গোটা বুঝেন, এখন ঢ্যাং করে চলে যাচ্ছেন। তোমরা ধান করছি, তোমরা আসলেন আমার লগত, ওই সেখানে ধানের খোঁজ লেছেন। তোমরা জানেন না, আমরা এই বর্তমান টুকটাক ব্যবসা দিয়েছি, লদি টদি তো হয় না, বুঝাবার নেই, ব্যবসা করছি আর কি। ধানের ব্যবসা দিয়েছেন? ধুইছি আর কি। বসো বসো, তাড়াতাড়ি গো, আমার ধান মান বসো না, বান্ধা বসো। হবি। হ্যাঁ বান্ধিবেন জিরাও, টাকা ডুবালে খাইছেন নাই আর ধরবর আছেন ধানের উপর। টাকা লিবেন টাকা, ধানে লিবার লোক নাই। সব কথা সব দূর আমরা নয়া ব্যবসা দিয়েছি, বুঝা পাইছেন না নাই? হ্যাঁ নয়া ব্যবসা দিয়েছি, বুঝছেন না নাই? হ্যাঁ বুঝছি। পরিচিত হওয়া হবে, তোমরা তো আমার একনার লোক। তোমরা নয়া ব্যবসা দিয়েছেন, হ্যাঁ, এলা দাম দেখে রং যাচ্ছে। দাম আর খেরং যাবে, ধানের কন্ডিশনের উপর দাম। ধানের খবরটা ভালো হয়নি রে, পাইকার টাইকার দেখা যায় দাম দর কত বড় হইতো ইলা পাইকার আমরা এলাও দেখাইনি কাহাকে। দাম শুনি জান কত। শুনিবনি। আমরা যে কন্যা নিখোঁজ হইন, হ্যাঁ পোস্টার ছাপাইছিল, মাগিন কইছে, তোমরা তো ছাপি বেড়াইছিলেন, সাবে তো বেড়েছি আমরা, ভিডিওলা দেখি তোমরা খুব ছাপি যায় আমার। সাবমনি ওতলা টাকা আমার ওইলা চলে পালে। টাকা কি তোমার বিল খাই দিই, তোমার তো 5,000 টাকায়। 5,000 টাকা খেলা দেখেন, কি কষ্টের টাকা এলা। 5,000 টাকা তুমি দুটা ঢোকা রাখি দেন, ইলা তো চলে গেছে ইলা। আল্লাহ করেন ব্যবসা হালাল। ব্যবসা দিয়ে হোক, আল্লাহ যেহেতু হেদায়ত করবা পারে মানুষ হোক। আমরা তো মারে খাই তো ঘর লোক হবো, আছি কি তোমার 5,000 টাকা। না আমরা তো কৃষক গেছেন, ফাংফুং করে বেড়াচ্ছি, দিন কাল আল্লাহ ভালো লাগাছে। তোমার তো দিনকাল ভালো যাবে, কারণ তোমরা লোকের পড়ি চাউল ভাজে খাচ্ছেন না। আমরা যে হোক যার যেটা কর্ম বুঝাবার নেই, তোমরা তো চাল ভাতে খাবার এটা তোমরা কর্ম করছেন। যেই হোক ওইটা আমরা কর্মই মনে করছি, যেহেতু আবার দুইটা আমরা খারাপ দিটা চলে গেছি না, লোকের চাল ভাতে খাইছি। গেছিলেন এখন দোয়া করেন যেন ব্যবসাটা সাফল্য হই। আর তোমরা তো আমার ভাই বিরাদের লোক, একনার লোক। হ্যাঁ আমরা যদি উঠা পারি, যদি বড় লেভেলে দেওয়া পারি, তোমরা কি আমার অর্ধেক লেগামনি, এটা কোনো গ্যারেন্টি আছে? লেখা আছে তো, বহুত লোক লেখা আছে, আমরাও দেখেছি। একজন বড় আর কয়ে যে ইয়া উঠে যাবে, ইয়া এই যে- তোর মুখে দাবা দেছ তুমি, এটা যে সবাইকে তোমরা সমান মনে করছেন। সমান মনে করবেন নি, যেমন তোমরাই আমার করি মাই তোমার 5,000 টাকা আচ্ছা লইলাম, আর ধানের কাটে জন্য লইলে না দো এলা দো এটা তো ব্যবসাটা রানিং করবা হয়ে যাবে। এলা কি হয়েছে, এলা কি কাম হয়েছে দেখো। আমার ওই ঘটনাটা শুনে যাও না তো, লাভ বিশ্বাস করবেন ঘুরে, ধান্দা আর টেনশন না দেবেন। আমরা যে হেরা গেছি না, ওইটার কথা তো শুনলেন নি, পরে ঘুরে আরো বিশ্বাস করবেন যে আরো ধানলে গালাইল নাকি। না পাহাড় দেখা পাইছেন? এখন তো প্রত্যেক দিনে দেখেছি। ওই যে কাঞ্চন উঠা পাহাড় সাদা কোনি কোনটাতে দেখা যাচ্ছে, হ্যাঁ আমরা উঠে গেছি না, পাল্লা আনবা। উঠে যাবালে পাল্লা আনবা, বাংলাদেশের পাল্লার অভাব পড়ছে। এই তো তোমরা যে কোনো দেশটার সম্বন্ধে এলা কোনো বুঝেন না যে। আমরা বুঝি ভালো, শুনো আমার লগত একটা কথা শুনো। পাল্লাহান বস্তারা ছড়া দেখি কোটি দিনে পাহান ঢুকা রাখে দেছে, দেনে কয় যে অতলা হইছে। ওইটাই তো বুঝাচ্ছি তোমাক, তোমরা তো এটা ঢুকান না মাথার। কও ওটা তখন আমরা উঠে গেছি না। এই তোমরা তো কইলেন নি এলা একটু আগুত যে 20 টাকা বেশি আর বছরে হয়ে যায়। হ্যাঁ আমার যে পাল্লা হান আনছে বাংলাদেশি পাল্লা, কিন্তু ওইখান হ্যাঁ পাল্লা তোমার ধরেন পাল্লা 20 টাকা বেশি দিবি, 60 টাকা মারাই দিবি তোমার। তোমরা তো বুঝবেন নি এলা, ব্যবসা যা করতে হয় ওরকম করছে। ভাই শুনো না কথাটা আমার, তোমরা তো এলা বুঝবেন নি। আমরা তো শহরটা বেড়াইছি, আমরা তো ফিডার খাজি না, আমরা তো কোনো তোমরা তো গ্রামের সহবুদা, গ্রামের আছেন। হ্যাঁ। শহর টহর পাহাড় পর্বতে বেড়াইছি, বেড়াইছেন পৃথিবীটা দেখে আনে, উঠে গিয়ে আনে পাল্লা আনলেছি। আমরা যেখানে পাল্লা আনছি, তোমরা যদি 160 গ্রাম চড়ান পাল্লা আনত, হ্যাঁ 140 গ্রাম আমার পাল্লা আনত ধরি। ইলা পাল্লা যদি চড়ান 160, আমার খানত হবে 140 গ্রাম হবে, 20 গ্রাম কম। কারণ কেন খাওয়া দিই, আমার পাল্লা সলিড পাল্লা, আমরা কম লিমো, বেশি লিমো নেই জীবন। সলিড পাল্লা আনা তো কম। হ্যাঁ কম লিমো আমরা। কোন পাল্লা আনছেন? আমরা তোমরা পরীক্ষা করবেন, অন্য পাল্লা চড়াবেন, ধরো 150 গ্রামের একটা বোতল চড়াবেন, হ্যাঁ ওটা ওখানে পাল্লা দেবে 150 গ্রাম। আমার এখানে চড়াবেন হবে 130 গ্রাম। কিটা সলিড কম লিমো আমরা, 10 টাকা কমো ভাই, আমার 10 টাকা লাগবে। তোমরা কমবেন লোকটা খুশি হয়ে 10 টাকা আমাকে ধরে দিবি, বুঝলেন শুনো না? না, একটা বস্তা ছড়াবেন হচ্ছে কত হান, হাফ কেজি, হ্যাঁ কাটলে 1 কেজি আমরা কাটাকাটি নাই, 40 আর কি? এমন আমার বাংলা হিসাব। ধান বস্তা প্রতি বলে 1.5 কেজি 2 কেজি লাগে, এটা কোন হিসাব? ওটা বেলাল ব্যবসা। ওটা তো আমরা উঠে গেছি না। উঠে যায় যে পাল্লা আনছেন, যে কাঁচা খুলেন আরো
আমার তো মাথা ঘুরে গেছে। আল্লাহ টাল্লাহ উল্লা তো মেলা বুঝানো তোমার হ্যাঁ বুঝলো বুঝেছেন তো আল্লাহ দিলে ইনশাল্লাহ। কি তোমার মনটা চাওয়াবে আমার ধানলা দিবে যেহেতু নয় ব্যবসা বিজ্ঞান দিবা হবে, তবে টাকা দিবা আর দুই খালটা না করেন টাকা ক্যাশ টাকা দিব টাকা হান্ডা দিব নি ওটা করে দিবি আমার পার্টি দিবি হ্যাঁ লোকটা লিসমো আমরা খালি সাপ্লাই ব্যবসা করছি বুঝাবানি ওই বাকি বোকা লোকের টাকা মারামারি ওইটা ভেজাল ছেড়ে দিছি ফের দেখে আর কোটি আবার চাল ভাজেন না। ওইটা ওখানে ভাসমা আমরা ওই তো ওকে লেসমো এটা না আমার যে তোমার দামাদামি করে যে 2 টাকা তোমার লাভ দ্বারা যদি আমার ছুটে হ্যাঁ ওইটা কি তোমরা সন্তুষ্ট হন না না হন সন্তুষ্ট কিতা হমনি হিচে আলহামদুলিল্লাহ এলাকার লোক। এলা তোমার ধানলা খুব একটা এবার খুব একটা ধান আহামরি হ্যাঁ শুনো আরেকটা কথা, ধান খারাপ হওয়ার কারণ আছে। কি কারণে আচ্ছা শুনে একটা কথা কি গোটলা রে বলে ধান খালি এরকম হয়েছে গোড়া বোঝা কারণ গোড়া পচা কারেন্ট, তারপর পানিতে ডুবে গেল, কিটা এটা কারণ আছে। কি কারণ দিই দেখো এরা সব গোড়ায় মহিলাদের ঘাড়া হচ্ছে। বিদিশা হ্যাঁ। হিন্দুলা দিই হ্যাঁ 8টার সময় হচ্ছে, 4টা কি 5টার সময় বাড়ি আছে, হ্যাঁ একটা টয়লেট ছে নাকি দেখো দি। না লেট্রিন তো নাই রে কুসাইরও তো নাই ভুটাও তো নাই সারাদিন একবারও প্রসাবের চাপ বসে না আমার। আচ্ছা তো 2-3 বার আসবি ও প্রসাব যদি খুঁড়ি বাড়িতে করে তো কেন করে ধান হবে? না মহিলা লোক। আস্তাগফিরুল্লাহ ওটা তো না গাছলত পচা আছে তাড়াতাড়ি ধান আর কেন করে ভালো হবে? সেই আজকে গারে বেলে খাইলে পচার ওষুধ দাও খুব এটা লাগারে যে বড় পচা ধরে লিছে। ওইটা যে একটা মানে গারবার সময় যদি তোমরা গাছটা গারে যদি আর অ্যাসিড মারে দেন অ্যাসিড জিনিস পেশাব খান অ্যাসিড না ধানলা হয়ে ওটা আসিল। পচা হচ্ছে হয়েছিল মস্ত পানিতে ডুবে গেল। আচ্ছা বলে আল্লাহ বিচার করবি আর বলে হিন্দু টেন্দু ই করেন না আমার তিয়া চ্যাংরা ব্যাংরা বলে গাড়ে নিবাতে আমরা তৌবা কইছি ওই লাগলে আর আস্তে আস্তে দেখা ধান গাড়ে। আগুক 1 মাস আর ধানলা কত করে লাগবে তোমার এলা তোমার ন্যায্য দাম দাও। তোমরা কও যা আমরা কমনি তোমরা একটা কও একটা দামাদামি করে বর্তমান তো কত আছে? বর্তমান তো ভালো দাম ধানলা একটু আছে 950-900 আমার দেখলেন তো কেরম যাবে। তোমার লাই 900 টাকা যাবে নি তোমরা একটা কও না আমরা আইডিয়াটা বুঝাবার নি কত কইমো তোমরা একটা কও পাবো দিলে মনে করো যে আমরা তোমার লিভার মনে হয় হুম। 950 করে দেন। 950 ওতে কিছু বাদ তোমার ওটা না আমার ওটা না ও ধান্দা কিন্তু খুব একটা ভালো অর্ডার না ভালো হইলে কিন্তু যে ধান্দাই খাবারটা যদি হইলে এটা সিজের লা হইলে আমার 900 পার করে দিন তোমার আল্লাহ দামাদামি বাদ 800 টাকা করে দিন তোমরা আল্লাহ ধান্দা সেবার আল্লাহ দেখা দেন 20 টাকা বেশি যেতে হবে দিন আলহামদুলিল্লাহ আর কিছু বাড়াও না, তোমাকে দিদি এলাকার লোক বাড়ির গরুর বাড়ি তোমার। আচ্ছা 810 করে দিব 810 আর বাড়াবাড়ি করেন না আচ্ছা দেবো তো পাঠিয়ে রাখলে এখন। আচ্ছা পাড্ডি যাবো না স্প্রে বাইনা নেবেন নাকি বাইনা দিলে তো ভালো হয়, নাহলে তো ছেড়া যাবেন তোমরা। বাইনা নেবেন দাঁড়ি চলো পাড্ডিটা ফোন দিয়েছিল ছেলা মুই কইছো কারলে হচ্ছে ইহান পদ্ধতি বেড়া আসবি উঠে যাবা হবে। চলো উঠে তো বাইনা টাকা ধান দে বান্ধা আছে, টাকাটা লেসে বান্ধিবেন ধান ধান তো কইছেন টাকার তো নাই কইছেন ওইটা তো হয়। চলো 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 আরেকটা কথা কইবা হবে তোমার পরে করে ভেজাল করেন না কি কথা? আসবে নি হ্যাঁ তোমার তো 810 টাকা দাম হয়েছে হুম। আমার তো করে খাওয়া হবে তোমার তো কমা যাবে নি তোমরা উঠে কয় টাকা দাম চাই যাই তোমরা ফেরলা দেখা দেন না বুঝা পারছেন তো ইনশাল্লাহ তোমরা উমার lot কত খাবে আমার দান তোমরা পারবে না। না না কমাবো না আমার কাজে তো 2 নাম্বারই নাই আমরা যদি উঠা পারি হুম তোমার দেখামো আমার চেষ্টা করেন আমাকেও লাগবা। ব্যবসা শিখা আমার লোক বেড়াবা হবে ব্যবসা শিখলে বেরামো ব্যবসা না শিখলে ব্যবসা করবো পারবেন না ওইটা তো এলা কথা। এখান ধান কারো এখান 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 ছাদে গুলের ওই দেখিয়েছে হ্যাঁ এটি বসেছে। এ বা শুনবি হ্যাঁ এটা কোন গাড়ি হয়েছে? ধান লিবাইছে ধান। ধান মুই তো ধানে লাও কাটু কেন রে? ধান তো গাড়িনি ধান তো তোর ভালো দেখা যায় না এবার না ধান একবার খড়ি মারা খাইছো কি ধান করবো? দেখো কাড়ে মারে বেসবা তো হবে। ধান্দা না হাতে যদি এলা তো কামলা করা হবে ধানলা মুখ দিই সাবু খাই লাগছে কিন্তু তোর বন্যা না হ্যাঁ বর্মিয়া দিব দিলে উঠে আল্লাহ ভালো না করে না হুম। তারপর ধান্দারি আচ্ছা চ উঠে যাই বসে আলাপ আলোচনা করি কি হবে। দুই ব্যবসা যদি করা যদি হবে আর বুঝাইলা করে দিন আচ্ছা আচ্ছা মোল্লাতে তো উঠিম দিই মোল্লাতে তোমরা মোল্লাতে উঠিম আচ্ছা আচ্ছা দেখো যদি এর দামে বনে তাহলে মোর শ্বশুর বাড়ি হতে আলাপ করে দিই। মোর শ্বশুর বাড়ি মোর শ্বশুর বাড়ি 10 বিঘা ধান আবাদ কইছে। তো শুরু ধান করে যাই হ্যাঁ কইছে 10 বিঘা ধান বলে খুব ভালো হয়েছে। বসা হবি রে আল্লাহ বসি, কি জঙ্গল বসতেছে। এই গুনি মুখে আইছো। না উঠে বসেন উঠে একদম না ক্লিয়ার না এটাই বসি
অত এলে উঠবে। নেই রেও পার্টিরা আসবে হুম, আর বসো, কথা বসো। দেখি হ্যাঁ তো শ্বশুর যেহেতু 10 বিঘা ধান কইছে অতি আর হুম। অতি লাগবে তুই তো আমার এলাকা ছা আল্লাহ যে শ্বশুরও- সকালে চিড়ে শ্বশুরও খাবার বুঝাবো। সময় চিড়ে লোকলা গরু শ্বশুরে বাঁধছে, ধান বাড়ি গরু গরু খাটাবো। আছে খুব তো গরম, শ্বশুরও বুঝাবো। একটা খুলে থুবা হবে। তো শ্বশুর বুঝাবো কথা শুনে যাই নাই তুমি শুনে তো কও না। তো শ্বশুর বুঝাবো ও দেরং এরং মোর একটা ভাই তোমার তো শুনবাবু হবি হ্যাঁ তোমার শুনবাবু মানে আমার শুনবাবু 10 বিঘা ধান কইছে তোমার শুনবাবু ও পাইকালা ভাড়া লাগম কইছে আচ্ছা যে হোক তোমরা যদি তাহলে সমানটা ব্যাখ্যা করা করে দেন আচ্ছা তো পার্টিরা আসবে অতি ধান লাগিয়ে দিবা থাজি মুই তো এলা তোমার উপর মুই বিশ্বাসে পাও না কোনো। আর বর্মিয়াতে হয়ে যায় ইলা দালাল টালাল চক্র বাদ দাও এবার গরু ছাগল হাঁস মুরগি যত কিছু চাইলে আমাক দেন দালাল দূরের লোক দেন না কোনো গরু ছাগলের ব্যবসা করবেন তোমরা যদি সুযোগ দেন তা করবো করান যদি দূরের লোক না দিই ইলা দে এবার চিন্তা করছি ইলা দে গরু ছাগলের যে ব্যবসা ধরি কারণ মনোটন সুযোগই গাড়ি লিমো তোমার অল টাইমে গাড়ি আন গড়ি আনো তাই অল টাইম গাড়ি আন খরিদ রাখেন হ্যাঁ আমার হ্যাঁ বাবু টেনশন করেন না মোর গাড়ি নিলে আমি তোমার ব্যবসা লাভ করে গাড়ি লিবার মোর গাড়ি মানে তোমার গাড়ি মুরগি ছাগল গেলেন নাকি হ্যাঁ মুরগি ছাগল যা আছে সব নিয়ে লিও মুরগি ছাগল গড়ে হ্যাঁ মুরগি গুহানো লিবেন নাকি উগান যদি উগান লিডার বানাবো যদি আমি পার্টি পাই আবার দিয়েছি চা বাগানের ফ্যাক্টরি মালিকের লোক যদি নিই তাহলে তো হরিবতী হয়ে যাবে পার্টিটা ফোন দিছে কথা কো যাও বাজি হচ্ছে ওই রাস্তা বাদ দিয়েছেন নয় যে ব্রিজটা আছে না নাই ব্রিজটা সোজা একটা ধরার মতো চিকন রাস্তা আছে ও কারটা ওইখানে আমাদের বাসায় পার্কিং করে দেন বাচ্চা ওখানে বাচ্চা নেই কারের সমস্যা হবে না কারটা রাখে আর ওইখানে আপনি হয়তো আমার একটা ভাতিজা আছে ওকে নিয়ে আসবেন আব্বাস না ও সব চলে তাড়াতাড়ি আসেন এইখানে কৃষকগুলাকে আটকা রাখছি তো ওদের আবার কাদের সমস্যা আছে আচ্ছা আচ্ছা তোমরা রও তাহলে মুই যাও লোকজন লাগবা হবে ধান্না কাটবা হবে লোকজন জোগাড় করো। তো যা তাপটা পরে খাটাইলে টাকাটা তাহলে হেলো বর্মি আর টাকা পয়সা লেও শেষ হবে। কিলো আর এলা হ্যাঁ মোর বাইনা টাকা লেও শেষ বুঝতে যাও। আপনাদের গ্রামে আমাদের অস্থির মানে অনেক সুন্দর এই জায়গা আসলে আর যাইতে চাইবেন না, অনেক সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। আমার তো এখনই ভালো লাগছে মানে আর কয়েকদিন থেকে নাকি তো এত সময় তো হাতে নেই এমন আর করি তো পুরো সময় আচ্ছা ধানের পাড়িটা কেমন ব্যবহার আছে কেমন চাচ্চু অনেক ভালো লোক, ওর সাথে ভালোভাবে ডিল করবেন, আপনাকে কোটিপতি বানাই দিবে। ও এমনি আমি অনেক লজে আছি যদি ক্ষতিপূরণটা যদি পূরণ হয় অনেক ভালো ইনশাআল্লাহ হবে আপনার ক্ষতিপূরণ উঠবে। ওটাই ভালো চলো কি বাজি ভালো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছেন না কোনো সময় লাগবে না রাস্তাঘাট অনেক দূরকে আপনাকে জার্নি করে এই যে কৃষক আমাদের এলাকার কৃষক বড় ভাই তো ভাই ভালো আছেন এখান তো চেয়ার টেয়ার নেই এখানে বসে হ্যাঁ সমস্যা নেই ধান টান আছে নাকি ধান তো আছে যে ভাইকে আমি সব বুঝাই বলছি এগুলো আমার এলাকার বড় ভাই হ্যাঁ বড় ভাই ছোট ভাই সবার আমি ধান ধান দেখে আসছি আপনি খুব রোদ যাবেন কি ধানের একটা শীষ নিয়ে আসছিলাম তখন ওই জন্য খাই ফেলছি এটা ও, থাক ভাই ধান ভালো। বিশ্বাস আছে আপনার প্রতি সমস্যা নেই 28, 29, 33, 55 তারপর ধানই এটা বলে আমাদের 32 যা আছে সব দেন কিন্তু আপনার কয় তারিখে লাগবে ধানটা শিওর একবারে মানে আমার তো ইমার্জেন্সি দরকার তো ধানের বিষয়ে এদের সাথে গল্প হয়েছে কারো মনে করেন যে আজকে কালকে কাটবেই হুম। 3 দিনের মতো সময় লাগবে আর কি ইনশাল্লাহ 3 দিন ও আচ্ছা সমস্যা নেই 3 দিনের পর আপনার যে কয় ট্রাক টোটাল লাগবে আমি তো বলছিলাম আপনাদেরকে 12টা এখন তার বেশি লাগবে আমাদের এদিকে ধানের খুব ক্রাইসিস ধান পাওয়া যায় না কারেন্ট ধরছে গোড়া পচা আমি 8 ট্রাক ম্যানেজ করছি 8 ট্রাক আচ্ছা 8 ট্রাক ম্যানেজ করতে পারবো 3-4 দিন পর আচ্ছা আপনি কষ্ট করে ম্যানেজ করেন আচ্ছা ভাই ধানের দাম কত ধানের দাম ওই যে বড় ভাই কে বলে দিয়েছি সব ম্যানেজ করে নিবে কারণ ধানের দাম তো আপনি তো বুঝছেন ধানের এবার অতিরিক্ত সংগেট পড়ছে এলাকায় দূরের পার্টি অনেকগুলা ঢুকছিল আমার উপর বিশ্বাস রাখে পার্টিদেরকে সাজা দিছে মানে ওদেরকে ধান দেয়নি ধান কেউ ওইগুলা পার্টি আর কি মনে করেন যে আজকে 1600 দিবে আজকে কিনবে কাল আবার নিবে না আর আপনার সাথে যে আমি কন্টিনিউ ব্যবসা করে একটা এগুরের দাম বলবো কম জায়গার বেশি জায়গা আমি ওইদিকে তাকাবো না কি কথা দিলাম এটা দামে দিয়ে দিব ওই দামে দিয়ে দিব আমরা 100 টাকা 200 টাকাতে দেখে লাভ নাই
ধানের দাম আমার দাম পড়বে মানে মনে 1400 টাকা লাগবে। অনেকগুলো ধান নেবো, কিছু কমার সময় ধরে এটা আপনি ইনসাফ করে বলেন একটা। আপনি এভারেজ 1200 করে দেবেন। 1200 তো যাবেন, আমার আবার গাড়ি এখান থেকে আবার গাড়ি ভাড়া করে অটোতে নিয়ে যেতে হবে রাস্তায়, এখান থেকে তো এক ঢুকবে না, এখান থেকে আবার অটোতে করে নিয়ে যেতে হবে ওদেরকে। একটা ভ্যান নিলে তো এমনি 1000 টাকা করে দিতে হবে, একটা খরচ আছে না। তা তো অবশ্যই। আপনি এবারে 1350 করে দিন, 1300 লস করে হবে না। 1300 আচ্ছা একটা 20 টাকা লাগাই দিন। না না, আপনি 1300 বড় 1300 মানুষ, রাখেন। 20 টাকার কি হচ্ছে? শুনো দূরত্ব হচ্ছে একটু ইয়া করিল, এই 20 টাকা যাইছি আমরা 1300 কইছি, আমরা 1320 কইছি, 20 টাকা পান এই আগে দুইজনে মেটামেটি করি, ইমাক যদি তোমরা ধরে নিতে পারেন তো ব্যবসা করতে পারবেন। ইনশাআল্লাহ। দোয়া খালি রাখেন, খালি আমার লস লাভ খালি দিন লা খালি আমার পার। তাহলে তোমাকে আর কোনো সাইটামি মাইটামি করবা লাগবে না। হ্যাঁ কি কছেন? আর 1300 করে ধরো না। আরেকটা 10 টাকা লাগাই দিন, যা 1310 ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ। তো টাকা পয়সা লাগবে নাকি? এদেরকে বাইনা দেবে না, এরা ধানগুলা কাটে নি কেউ কেউ, লোক লাগাই দিই। আর এই যে এরা ধানগুলা কেউ কেউ কাটতে পারে না টাকার এই কারণে, বাইনা তো দিয়ে দিলে ভালো হইতো আর কি, আমার লাগবে না আপাতত, এদেরকে দিতে হবে। ও ঠিক আছে, আমার দিচ্ছি তাহলে। আচ্ছা দেন। আর আমারটা যখন গাড়িটা যাবে না তখন এটিএম এ দিয়ে দেন, আমার এটিএম আছে, ডাচ বাংলা আছে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আমার সব আছে। আমি এই যে 1.5 লাখ টাকা আছে, খাবার যেগুলো রাখি। টাকাগুলো ভাস করি ভাই। গাড়িটা ভালো জায়গা রাখছেন তো? না, গাড়িটা তো ছিপে নাই, বাচ্চাটা শুধু ক্লাস মাল ধরে দিলে। বাচ্চা তো নাই, আমার একটা ছোট্টর ছেলে আছে ওইখানে, ও আর ঢেলুল মারে নাকি। আচ্ছা তাহলে আমি আচ্ছা, যাই তাহলে ভাই, আমার আপনি সময় যান। কম, আমার আরেক জায়গায় যাইতে হবে। আরেকদিন বাজারে খাওয়া দাওয়া করবো। ইনশাআল্লাহ। এ ভাই, আমার বাসায় আচ্ছা। বাড়িওলি নাই তো, না চা খাইতে নিয়ে যাইতাম। আর সমস্যা নাই, বাজারে খেয়ে নেবো। বাড়িওলি নাই। আচ্ছা তাহলে বাড়ি রাখলে যাও, এই পানি টানি দিয়ে ইয়ে করে দিয়ে। আচ্ছা গরমে দিয়ে দিই।